কুরবানি, স্যাক্রিফাইস, ইন্টিগ্রিটি, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? এই পাশে খালি এমনি দেখবেন, ওই পাশেও দেখবেন। এখন তো দেখা যায় না। একটা ট্রান্সপারেন্ট হলে, স্বচ্ছ একটা গ্লাস হলে দুই পাশে দেখা যায়। একটা মানুষের জীবন যদি ট্রান্সপারেন্ট না করতে পারে, আমার ল্যাংটা করলে যা দেখবেন, আমার কাপড় পরাইলে তা দেখবেন, আমার ক্ষমতা দিলে তা দেখবেন, ক্ষমতা ছাড়া তা দেখবেন, ধনী হইলে যা দেখবেন, গরিব হইলে ওরকমই দেখবেন। সে হলো ট্রান্সপারেন্ট, সেই হক, সেই ইনসাফ। আপনি তাকে সমর্থন দিবেন, তখন দেখবেন বাংলাদেশ সামনের দিকে ঘুরবে। আপনার খালতো ভাই, ওনার ইনসাফ নাই, আপনি বললেন যে ভাই এবার খালতো ভাই দিদি। আমি এত পরীক্ষা দিচ্ছি, তারপরে দেখছেন আমার জান বাইরে গেছে না ভাই। হ্যাঁ, 14 মাস বোর্ডের ক্যাম্পিং করছি, মানুষ করে 1-1.5 মাস। আমি তো আগে 1-1.5 মাস করছি। মানে কি ভাই, ইনসাফ করতে বহুত কঠিন ভাই, বলা যায়। আমি বক্তব্য বললাম এটা। যার এখনো ভাই বিজিএফ কার্ড দিলে ঘুষ লাগে, এখনো ভাই জেলে ভাতায় ঘুষ লাগে, বিধবা ভাতায় ঘুষ লাগে। কালকে আমি অতি প্রেসিডেন্টের 500 লোকের আমি বললাম যে আল্লাহর কসম কাটি বলো মানে ইয়ে দিচ্ছে কিনা, টাকা দিচ্ছে কিনা। সবাই বলে না না। জামাল বলেছে স্যার বিরাট কাজ করছি। একজন মানুষ আমাকে, আরে জামাল, কারণ ও তো তোমাকে বিশ্বাস করে না। ও চিন্তা করে জামাল সাহেবরে এখন বলি তুমি বিদেশ সাহেবরে, ওনারে, ওসি সাহেবরে যে আমি টাকা দিছি, তাই তো ওই মেম্বার তারা কার্ডে দিবেন, ওই চেয়ারম্যান দিবে না। আপনি যদি জামাল সাহেব শিওর করতে পারতেন, তার পাশে থাকবেন, ওই মেম্বার তাকে ধরলে, চেয়ারম্যান সাহেব তাকে ধরলে, ওরে বিশ্বাস আসে না এখনো। আমার কাছে বাবুরে সবজি সাহেব বলছে এখন বলুন এখানে টাকা নিছি, ফরক আমার ধরে বলবো, এই মেম্বার আমার নামও কাটিয়ে দিবে। মানুষকে বিশ্বাসটা দিতে হবে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমরা সব তো এই জুলাই বিপ্লবের মানুষ। আমরা 17 বছর সবাই তো কষ্ট করছি। এখন হয়তো আমরা এক টিম গোল পাইছি, আর এক টিম গোল পাই নাই, এটাই না ভাই। মানে এক টিম গোল দিতে পারছে, আরেক টিম গোল দিতে পারে নাই। আরেকদিন খেলা হবে, সেই খেলাতে ম্যারাডোনা হারে না ভাই, রোনাল্ডো হারে না, হেরে যাবে। কিন্তু ওই ধৈর্য রাখতে হবে। টেনে নামাই ফেলবো, আগের যে ভাষা ওই ভাষা না। ধৈর্য রেখে মানুষের মন জয় করে, সরকারের কোথায় কোথায় ভুল আছে সেই ভুল ধরিয়ে দিতে পারলেই যারা এবার হারছে ওরা আগামীবার জয়লাভ করবে। এটাই হলো গণতান্ত্রিক রাজনীতি। কারণ আমি সংসদে বলেছি, আমরা যা বলি এটা কথা না, কিন্তু এখন মন্ত্রী এমপি, আমরা সংসদ নেতা, আমরা বিরোধী দলীয় নেতা, আমরা বড় বড় এমপি, আমরা মনে করি আমরা যা বলি তা ঠিক। কিন্তু এই 300 জনের কথাই তো শুনে 18 কোটি মানুষ, 13 কোটি ভোটার, ওরা কোনটা কিভাবে গ্রহণ করে, এমনকি বডি ল্যাঙ্গুয়েজ তো মানুষ লক্ষ্য করে। আমি যখন কথা বলি এভাবে বলি না বিনয়ের সাথে বলি, মানুষ লক্ষ্য করে না। আমি যখন সালাম দেই, আমি যখন হাঁটি, আপনি যখন হাঁটেন, হাঁটাটার মধ্যে বিনয় আছে কিনা, ভদ্রতা আছে কিনা, কোমলতা আছে কিনা, নমনীয়তা আছে কিনা, এটা তো ভাই যে ভিক্ষা করে সেও বুঝে না রে ভাই। অতএব এই 18 কোটি মানুষের মধ্যে 13 কোটি 12 কোটি ভোটার সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় সংসদে কার আচরণ, কার বক্তব্য কিরকম।